প্রিয় গাইস, আসসালামু আলাইকুম। আজকে কচুর লতি আর চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তাই চিংড়ি মাছগুলোকে ভালোভাবে কষায় নিতেছি, তারপরে সাথে অ্যাড করে দিব কচুর লতিগুলোকে। আগে ভালো করে ভুনা করতে হবে চিংড়ি মাছগুলোকে আর পেঁয়াজগুলোকে, একদম যাতে হলুদের, মরিচের, পেঁয়াজের কোনো গন্ধ যেমন না থাকে। তারপরে দিয়ে দিতে হবে কচুর লতি। সে রে বাদাম দেখা ছায়া থাকি, আমার নিকে আসে রে আশার মাইশা বাসা পানি রে, যেদিন হতে নয়া পানি আইলো বাড়ির ঘাটে, সখী রে আইলো বাড়ির ঘাটে, ও বাগিনীর মনে কত শত কথা উঠে রে, ও দেখুন, এখন কচুর লতিগুলোকে চিংড়ি মাছের সাথে অ্যাড করে দিলাম। তো অ্যাড করে দিয়ে ভালোভাবে মিক্স করতে হবে, কারণ যদি না লাড়াচাড়া দিই তারপরে আপনার চিংড়ি মাছগুলো নিচে দিয়ে লেগে যেতে পারে। তাই অতি তাড়াতাড়ি করে কচুর লতির সাথে একদম লাড়াচাড়া দিয়ে একদম মিক্স করে দিতে হবে। আর মিক্স না করলে আপনার সব দিকটা হলুদ মরিচ লাগবে না, তাই ভালোভাবে লাড়া দিয়ে করতে হবে, মিলিয়ে নিতে হবে। তো যদি আমি অনেক কষ্ট করে ভিডিও করি, যদি ভালো লাগে আমাকে সাপোর্ট করবেন আর সবাই আমার পেজটাকে ফলো করে দেবেন। হইতেছে যে দেখারে মায়ে জিয়ে, বইনে বইনে হইতাছে যে দেখারে আশার মাইশা বাসা পানি রে, আশার মাইশা বাসা পানি রে, আমারে নিয় না নায়র পানি থাকতে তাজা, সখী রে পানি থাকতে তাজা, আমি দিনের কথা বলে যাইতাম, রাস্তা হইতো সুজারে, দিনের কথা বলে যাইতাম, রাস্তা হইতো সুজারে, আশার মাইশা বাসা পানি রে, আশা। ফাইনালি আমার তরকারি হয়ে গেছে। তো আজকে এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আর আমার ভিডিও যদি ভালো লাগে লাইক, শেয়ার, কমেন্ট করবেন। আর আমার ফেসবুক এবং ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। সবাই আমার পাশে থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। আল্লাহ হাফেজ।